আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা তুই আমার পরিচয় চাও, তাহলে আসমান জমিন পাহাড় পর্বত নিয়ে ফিকির করার প্রয়োজন নাই। তুমি মানুষটার দিকেই তুমি ফিকির করো। তুমি মানুষটা কি ছিলে? সালবি আবি গাওয়াইবি উম্মিক, তুই তোর বাবার পিঠে ছিলে, মার বুকে ছিলে। আখরাস্তু, আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা আমি সেখান থেকে তোমাকে বাহির করলাম। জামাআতু ফি বাতনি উম্মিক, তোমার মার পেটের ভিতরে তোমাকে একত্রিত করলাম। গাশাইতু ফিল গিশা, পর্দা দ্বারা আবদ্ধ করলাম। ফি সালাসি যুলুমাত, তিনটি অন্ধকারের ভিতরে। সুম্মা রব্বাইতু, অতঃপর প্রসেসিং করলাম। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি। সুম্মা মাহার, সুম্মা ইযাম, ওয়া কাসাইতুল ইযামা লাহমা, অতঃপর গোশত, অতঃপর গোশত পিণ্ডুলি, অতঃপর গোশতের আবরণকে আমি আল্লাহ হাড্ডির উপর চড়ায়া দিলাম। সুবহানাল্লাহ। আওহাইতু মালাকাল মুআক্কাল বিল আরহাম, আমি আল্লাহ রহমের ফেরেশতার নিকট ওহী প্রেরণ করলাম। আম্মা সাবিলা ইয়াসসার, রাস্তা ধীরে ধীরে প্রশস্ত করো। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুর, যখন তোমার সময়সীমা পরিপূর্ণ হয়ে গেল। আওহাইতু মালাকাল মুআক্কাল বিল আরহাম, আমি আল্লাহ আবারও রহমের ফেরেশতার নিকট ওহী প্রেরণ করলাম। আম্মা সাবিলা ইয়াসসার, রাস্তা ধীরে ধীরে প্রশস্ত করো। অতঃপর আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে আনলাম। বান্দারে, দুনিয়াতে আসার পরে তুমি চায় দেখো আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে বানাইলাম। তোমার নাকটা কত সুন্দর করে বানাইলাম, তোমার চেহারাটা কত সুন্দর করে বানাইলাম। বান্দা, আমি আল্লাহ তোমাকে কেমনভাবে বানাইছি জানো? আল্লাহ নিজেই কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ সুন্দরভাবে তোমাকে তৈরি করেছি। কেমন সুন্দরভাবে তৈরি করেছি। বান্দা, একবার একটু চিন্তা করে দেখো, তোমার এই নাকটা যদি নাকের জায়গায় না হয়ে এই নাকটা যদি কপালের মধ্যে হইতো, তাহলে তোমাকে কতই বেডঙ্গের দেখা যাইতো। তোমার এই কানটা যদি কানের জায়গায় না হয়ে তোমার মাথার উপরে কানটা থাকতো, তাহলে তোমাকে কত বেডঙ্গের মনে হইতো। তোমার হাতগুলো যদি হাতের জায়গায় মালিক না দিয়ে একটা উপরে একটা নিচে যদি দিত, কত বেডঙ্গের লাগতো। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ বড় মায়া করে তোকে এত সুন্দর করে বানাইছি। আমি আল্লাহ এত সুন্দর করে বানাইছি, এমনিতেই বানাই নাই। আমি আল্লাহ বানানোর পিছনে একটা উদ্দেশ্য আছে। কি সেই উদ্দেশ্য? আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, এত সুন্দর চেহারা আমি এমনিতেই বানাই নাই। বান্দা, এত সুন্দর চেহারা আমি তোকে, এত সুন্দর চেহারা আমি এমনিতেই তোকে দেই নাই। এত সুন্দর চোখগুলো তোকে আমি এমনিতেই দেই নাই। এত সুন্দর নাক তোকে আমি এমনিতেই দেই নাই। এত সুন্দর হাত আমি তোকে এমনিতেই দেই নাই। আমি আল্লাহ আমার ইবাদতের জন্য দান করেছি। বান্দা, তুই যখন আমার ইবাদত করস, তুই যখন তোর এই জবান দিয়ে আমি আল্লাহকে ডাক দেস, একজন মা 10 মাস 10 দিন সন্তানকে পেটে ধারণ করে অনেক কষ্ট করে, যখন ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 2-2.5 বছর বয়স হয়, যখন মা বইলা ডাক দেয়, মার কলিজা যেমন ঠান্ডা হয়ে যায়। বাবাকে ছেলে যখন বাবা বলে ডাক দেয়, বাবার কলিজা যেমন ঠান্ডা হয়ে যায়। নাতি দাদাকে যেমন দাদা বলে ডাক দিলে দাদার কলিজা যেমন ঠান্ডা হয়ে যায়। নানাকে নাতি যেরকমভাবে নানা বলে ডাক দিলে নানার কলিজা ঠান্ডা হয়ে যায়। বান্দা, একবার যদি আমি আল্লাহকে ভালোবেসে আল্লাহ বলে ডাক দাও, আল্লাহ তখন খুশি হয়ে যায়। বান্দা, আমি আল্লাহ তোকে এমনিতেই বানাই নাই। আমি আল্লাহকে চিনো। ও মোহতারাম হাজরিন, সেই মালিককে চিনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? আল্লাহকে চিনতে হবে। যারা আল্লাহকে চিনেছে তারা নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিছে। যারা আল্লাহকে চিনছে তারা নিজেদের জীবন বিলিয়ে দিছে। আজকে আমরা আল্লাহকে চিনি নাই বিদায় ফজরে আল্লাহ ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাউম। বান্দা উঠ না, আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর কুদরতি পায়ে একটু সেজদা করে জানা। জোহরে আল্লাহ আবার ডাকে, হাইয়া আলা সালাহ। মুয়াজ্জিনের মাধ্যমে আসরে আল্লাহ আবারও ডাকে, হাইয়া আলা সালাহ। মাগরিবে আল্লাহ আবারও ডাকে, হাইয়া আলা সালাহ। এশাতে আল্লাহ আবারও ডাকে, হাইয়া আলা সালাহ। কিন্তু আমার আপনার সময় হয় না সেই মালিকের কুদরতি পায়ে সেজদা করার। কারণটা কি? কারণটা হলো আমি আপনি আল্লাহকে চিনার মতো চিনি না।
আমি আপনি আল্লাহকে চিনার মতো চিনি না। যদি আল্লাহকে চিনার মতো চিনতাম, আল্লাহর পরিচয় যদি লাভ করতে পারতাম, তাহলে কেউ বলতে হতো না দুনিয়ার হাইসিয়তে আপনারা মাগরিবের পরে বা এশারের পরেই এখানে যিনি এমপি প্রার্থী বিএনপির তিনি আসছিলেন, চিনছে, এজন্যই সবাই দৌড়ে আসছে। ভুল বললাম? তিনাকে চিনছে, যিনি এই আসনের এমপি হবেন, হ্যাঁ, বিএনপি থেকে ওনাকে মনোনয়ন দিছে, এজন্য সবাই আসছে, কারণ তিনাকে চিনছে। ঠিক এরকমভাবে আল্লাহকে যে চিনে সে শীত বুঝে না, আল্লাহকে যে চিনে সে গরম বুঝে না। সে যখনই মালিকের আলোচনা শুনে, যখনই মালিকের ডাক শুনে, তখনই সে হাজির হয়ে যায়। এজন্যই আল্লাহকে চিনার দরকার আছে না নাই? এই আল্লাহকে চিনছে যারা, তারা নিজের জীবন পর্যন্ত বিলায়া দিছে, তারা নিজেরা শাহাদাতের মৃত্যুকে আলিঙ্গন করেছে, কিন্তু সেই আল্লাহ রব্বুল আলামিনের বিধানকে অমান্য করে নাই।